মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে এই বিপদের মুহূর্তেও সুস্থ রেখে সুস্থতার সাথে আজকে এই পবিত্র দিন, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ পাকের বিধান পালন করার জন্য, জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের শেষ জুমার সালাত আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি। বর্তমান সময়টি অত্যন্ত ভয়াবহতার সাথে আমরা অতিক্রম করছি। সবাই এক পেরেশানির ভেতরে আমরা আছি। এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভেতরে জরুরি কিছু কথা এ বিষয়ের উপরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা ইসলামের স্বাস্থ্য নীতি এবং স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যে বিধানগুলো ছিল এ বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে। আজকে এর সাথেই সম্পৃক্ততা রেখে এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে ইনশাআল্লাহ জরুরি কিছু দিক নির্দেশনামূলক আলোচনার ভেতরে অসুস্থ ব্যক্তি যারা আছেন তাদের সম্পৃক্ত, তাদের সেবা, অন্যান্য বেশ কিছু বিষয়ের সাথে আছে এবং একজন মুমিনের জন্য যে ভালো মৃত্যু, খাতেমা বিল খায়ের, যেটা হাদিসের ভেতরে আসছে, শেষ অবস্থা ভালোভাবে অতিক্রম করা, এ বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খুব ভয়াবহ এক পরিস্থিতির ভেতরে গোটা বিশ্ব এখন আছে। বিশেষ করে আমরা বাংলাদেশ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আমরা অতিক্রম করছি। এখন চলতে হলে আমাদেরকে করোনাকে সাথে নিয়েই চলতে হবে। আর সাথে নিয়ে চলতে গিয়ে এ বিষয়ে যে সতর্কতা, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি যা আছে এগুলোকে আমাদের ফলো করার জন্য চেষ্টা করতে হবে, মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে, কারণ এগুলো সব আমাদের হাতের কামাই। আমরা এটা বিশ্বাস করি, স্বীকার করি আর না করি, যে যেভাবেই আমরা বলি, কোরআনুল কারীম রিসার্চ গবেষণার ভেতরে যে বিষয়টি পাওয়া যায়, এই যে দুর্যোগ এবং বিপর্যয়গুলো হয়, এটা মৌলিকভাবে মূল যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তথ্যটি দিয়েছে, এটা হলো মানুষের নিজেদের হাতের কামাই, তাদের গুনাহের কারণে বিভিন্ন সময় আল্লাহ পাক এই শাস্তি এবং পরীক্ষাগুলো দেন। তো আজকে ঠিক এর ভিতরেই আমরা আছি। আমাদেরকে তাওবা করা অত্যন্ত জরুরি। সবসময় তাওবার উপরে থাকার জন্য চেষ্টা করা, এটা আমাদের সুরক্ষা ব্যবস্থা এবং আমাদের রক্ষা কবচ হিসাবে এটা অবশ্যই করতে হবে। আর এই করোনা, এটা কারো জন্য কোনো করুণা করবে না, এটা সরকারি দল বিরোধী দল চেনে না, এটা নেতা বা সাধারণ কর্মী কাউকে চেনে না, এটা যে কোনো সময় যে কাউকে ধরে ফেলতে পারে। সুতরাং অবশ্যই এই বিষয়টি আমাদেরকে খুব সাবধানতা এবং সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি লক্ষ্য করে আমাদেরকে চলা, এবং সবচেয়ে বড় যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহর কাছে সুস্থতা কামনা করা। দেখেন, শুধু সাবধানতা এবং সচেতনতার মাধ্যমেই মানুষদের বাঁচতে পারবে বা সাবধান হলে আর তার হবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এ সপ্তাহের ভিতরে আমরা যদি দেখি, বেশ বড় বড় আমাদের বাংলাদেশের আলোচিত সমালোচিত বেশ কিছু নেতাকে আমরা হারিয়েছি। এরা যে সাবধান ছিলেন না বিষয়টি এমন নয়।
আমরা তো 3 ফিট, তারা 12 ফিট, আরো দূরে মানুষদেরকে রাখতো, কাউকে কাছে যেতে দিত না, কিন্তু তারাও তো আক্রান্ত হয়েছে। অনেক মানুষ শুধু এসির ভিতরেই আমরা বসে আছি, 2 মাস 3 মাস আমরা বের হচ্ছি না, কিন্তু তারা যে হয়নি তা না, এমন লোকও তো হাসপাতালে আছে। আজকে দিনের ভিতরে এই মহল্লার যতগুলো ফোন আমার কাছে এসেছে শুধু দোয়ার জন্য, বড় বিপজ্জনক অবস্থায় আমরা কিন্তু আছি। বেশ অনেক ভাই দোয়া চেয়েছেন এই জাতীয় বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে। আমরা আমাদের এই প্রিয় মানুষগুলোর জন্য, ভালোবাসার এই ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন সুস্থতা দান করেন এবং নতুনভাবে আমরা কেউ যেন আক্রান্ত না হই। তো শুধু মাস্ক পরব আর এই সাবধানতা, হ্যাঁ এটা অত্যন্ত জরুরি, কিন্তু এর মাধ্যমে আমরা বেঁচে যাব এটা ভুল বিষয়। আল্লাহর সাহায্য যদি না থাকে, আল্লাহ যদি রক্ষা না করেন, ভাইরে বাঁচতে পারবো না, আক্রান্ত হয়েই যাব। তো আজকে অনেক মানুষ এভাবে আক্রান্ত অবস্থায় আছেন যারা যথেষ্ট সচেতন ছিলেন, কিন্তু তারপরেও তারা আজকে আক্রান্ত অবস্থায়। তো উভয়টার মাঝেই আমাদের সমন্বয়, এটা অত্যন্ত জরুরি যে একেবারেই কোনো ধরনের প্রস্তুতি নাই, স্বাস্থ্য সচেতনতা নাই যে আল্লাহ বাঁচাবে, এটাও আল্লাহ নিষেধ করেছেন। আবার এটা পড়লেই যে বেঁচে যাব আর হবে না, এটাও আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার ভিতরে থাকা, সুস্থতা এটা কত বড় নিয়ামত, গত জুমার ভিতরে কিছুটা আলোচনা করেছি। এটা আল্লাহ পাক যতগুলো নিয়ামতের বর্ণনা দিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠতম একটি নিয়ামত হিসাবে আল্লাহ পাক এটাকে বর্ণনা করেছেন যে সুস্থতা এটা হলো তোমাদের জন্য নিয়ামত। কিন্তু অনেক মানুষ এর ভিতরে পরীক্ষায় পড়ে যায়। যখন সুস্থ থাকে তখন কাউকে চেনে না, কাউকে কেয়ার করে না, সব কিছু নিজের মতো একদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামাতান, 2টা নিয়ামত এমনভাবে আছে আল্লাহ পাক তোমাদের সাথে জুড়ে দিয়েছেন, এই নিয়ামত 2টার ক্ষেত্রে মানুষ পরীক্ষায় পড়ে যায়, মানুষ এই জায়গায় ধোঁকায় পড়ে যায়। তো পরীক্ষার ভিতরে যে বিষয়টি আছে, তো আমরা যাতে এই ধোঁকায় পড়ে না যাই, সুস্থতা এটা আল্লাহ পাকের যে বড় নিয়ামত, এই নিয়ামতটা আমাদের গণনার ভিতরে রাখতে হবে। আল্লাহর সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা অবশ্যই আমাদেরকে করতে হবে। ভাইরে, এই করোনায় তো আমাদেরকে অনেক কিছু চিনিয়ে দিয়েছে, অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে যত বড়ই দাপটশীল আমি নেতা হই, যত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আমি হই, এই করোনা আমাদেরকে এত স্পষ্ট করে দিয়েছে। বড় বড় নামি নামি দামি বেদামি ব্যক্তি যারা আজকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হচ্ছে, ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ কাছে যাচ্ছে না, ওই আল মারকাজুল ইসলামী তাদেরকে ফোন দিয়ে কোনো রকম পার করে দিচ্ছে। কি ভয়াবহ এক অবস্থা ভাই। তো এই ক্ষমতার দম্ভ, এর অহংকার, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট শিক্ষা দিয়েছেন, এটা সর্বোচ্চ আমার মৃত্যু পর্যন্ত হয়তো বা থাকতে পারে, এরপরে আর এটা চলে না, অচল হয়ে যায়। প্রিয় ভাই, আত্মীয় স্বজন অনেক বড় বড় অনেক কিছু, বিভিন্ন মানুষকে হুমকি ধমকি অনেক কিছু দিয়েছি, এই আত্মীয় স্বজনও মৃত্যুর পরে আমার কোনো কাজে আসে না। এটা এই করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে। হয়তো এটা তো এখন হচ্ছে না, সর্বোচ্চ হয়তো কবরস্থান পর্যন্ত তারা যেতে পারে, তাও ভয়তে যায় না। এরকম তো বহু দেখা গেছে যে বাবা মারা গেছে, সন্তান কবরস্থানেও যায়নি, ওই অন্যের উপরে চাপিয়ে সে নিরাপদে আছে। কার জন্য কি করছি ভাই? আমি কি এমন ব্যক্তি হচ্ছি যে আমার মৃত্যুর পরে মানুষ একটু চোখের পানি ছাড়বে, একটু দোয়া করবে, আমার জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে, এরকম কোনো ব্যক্তিকে আমি হতে পারছি? আসমানের ভিতরে 2টি দরজা আছে, হাদিসের ভিতরে যেটা পাওয়া যায়, বান্দার রিজিক যেখান থেকে আসে। একজন বান্দা যখন ইন্তেকাল করে, বাকাত আলাইহিমুস সামা, হাদিসের ভিতরে যেটা আছে যে আসমান তখন তাদের জন্য কাঁদতে থাকে, নেক মানুষটা চলে গেল, ভালো মানুষটা বিদায় নিয়ে গেল, এভাবে আসমান কাঁদতে থাকে। তো আমাদের মৃত্যুতে এমন কোনো ঘটনা কি ঘটবে? আমি কি এই জাতীয় কোনো লোক হয়েছি? নাকি মানুষ আলহামদুলিল্লাহ বলবে? বহু মৃত্যুর পরে দেখা গেছে মানুষ ইন্নালিল্লাহ বলার মতো কোনো লোক নাই। অনেক ক্ষেত্রে মানুষ আলহামদুলিল্লাহ বলছে যে এই মানুষটা গেছে, ভালো হয়েছে। এমন চরিত্র আমাদের যেন না হয়, আখলাকটা যাতে আর একটু উন্নত পবিত্র হয়, মানুষের সাথে লেনদেন
আচার ব্যবহার কথাবার্তা যাতে একটু ভালো হয়, এটা অত্যন্ত জরুরি ভাই। দোয়া করেন, দোয়া করেন, অনেক দোয়া চাই, অনেক দোয়ার জন্য বলি। প্রিয় ভাই, আসল দোয়া তো হলো এটা। আবার মৃত্যুর পরে একজন মানুষ বলবে যে লোকটা ভালো ছিল, এই যে ভালো ছিল কথাটা, এটাই তার জন্য দোয়া। দোয়া চাইলাম, বিশাল আয়োজন করলাম, সবাই বলল, অভিনয় করলো, কিন্তু আসলে দিল থেকে কেউ দোয়া করলো না, দিল থেকে চাইলো না। ভাইরে, এমন অবস্থায় যাতে আমাদের মৃত্যুটা না হয়। বেশ কিছু আলোচিত ব্যক্তি ইন্তেকাল করেছেন, দেখা যায় একই সময় মারা যাচ্ছেন, একজনের ব্যাপারে মানুষ বিরূপ মন্তব্য করছে, পিছনের অনেক কিছু উল্লেখ করছে, আরেকজনের ব্যাপারে মানুষ ভালো বলছে, দোয়া করছে। এটা হলো তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, সার্বিকভাবে সবকিছুর উপরে ভিত্তি করে এই মূল্যায়নটা হয়। এখন এমন এক পর্যায়ে আমাদেরকে রাখা, প্রিয় ভাই, যে আমার মাধ্যমে অন্য কেউ যেন কষ্ট না পায়, অন্য কারো হক যেন আমি আত্মসাৎ না করি। বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র আনলাম, তাদেরকে ঘুরাচ্ছি, দিচ্ছি না, তো এই মানুষগুলো তো জীবনে ভালো বলবে না, এই মানুষগুলো তো আমাদের সম্পর্কে ভালো মন্তব্য করবে না। তো এই কাজগুলো তো আজকে আমাদের সমাজে হচ্ছে। এই করোনা এত কিছু শিক্ষা দিল, কিন্তু আমরা তো ফিরলাম না, আমাদের জীবন তো পরিবর্তন হলো না, আমরা তো তাওবার জিন্দেগি এখনো গঠন করতে পারলাম না। আমরা যে দৌড়ে আল্লাহর দিকে আসব, সেই প্রস্তুতিও তো আমাদের ভেতরে নেই। এখনো সময় আছে। প্রিয় ভাই, আমার জীবনটা এমন করা উচিত, সবাই যাতে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে স্মরণ করে, দোয়া করে। মানুষ যদি একটু ভালো বলে, এটা করতে হবে। আমাদের মৃত্যুর পরে যাতে আসমান জমিন কাঁদে, এরকম এক অবস্থায় আমাদেরকে যেতে হবে। আমার ব্যবহারের কারণে এমন যেন না হয় যে মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত বলবে না, মানুষ বিভিন্ন দাবি দয়া নিয়ে সামনে দাঁড়াবে। এরকম যদি হয়, এখনো তাওবার সুযোগ আমাদের সামনে আছে। এটাই হলো আসল ওয়াজ, এটাই হলো আসল সংশোধন। আমলের পরিবর্তন করা, দিলটাকে পরিষ্কার করা, দিলের ভিতরে কোনো ধরনের ময়লা গান্দিগি এগুলো না রাখা, সকলের জন্য ক্ষমার একটি বিষয়, ভালোবাসার একটি বিষয়, এগুলো যাতে আমাদের ভিতরে সঠিকভাবে চর্চা হয়, এ বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই, এখন তো সময় এবং পরিস্থিতি এমন যাচ্ছে যে আমাদের সকালটা শুরু হয় ইন্না লিল্লাহির মাধ্যমে। আতঙ্কের ভিতরে থাকি, কার কোন দুঃসংবাদ আবার চলে আসে। উঠি, মোবাইলটা খুলে কোন মেসেজ আসছে, কি আসছে ভাই, এই জাতীয় ইন্না লিল্লাহর চিন্তা। আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক একই টেনশন, একই বিষয় আমাদের ভেতরে কাজ করছে। এই জায়গা থেকে আমাদেরকে আসলেই যে শিক্ষা গ্রহণ করা উচিত, এটা হলো আমরা যে মৌখিকভাবে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থটা বুঝে আসলেই এই জাতীয় হওয়া। এই যে বললাম ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। তো আসলেই আমাদেরকে আল্লাহর জন্য হতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে ইন্না লিল্লাহর এই অর্থটা নিজেদের ভেতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে আর কোনো দুশ্চিন্তা নেই, তাহলে কোনো টেনশন নাই। সময় যখন আমাদের আসবে অবশ্যই চলে যাব, কিন্তু আল্লাহ পাক অভয় দান করছেন। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট চমৎকার ভাবে আমাদেরকে বুঝাচ্ছেন। তুমি যদি সত্যি এই ইন্না লিল্লাহর একজন সঠিক পাঠক হয়ে থাকো, এবং ইন্না লিল্লাহর বাস্তবায়ন যদি তোমার ভিতরে থাকে, যে আমি সবকিছু আল্লাহর জন্য, আমার জান মাল ইজ্জত সম্মান আমার সবকিছু আমি আল্লাহর জন্য কোরবানি করব। কোরআনুল কারীমে এটা আসছে এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নামের শেষ দিকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার, সব কিছু আমার আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ তো এটা। তো আজকে এই চর্চাটাও তো আমাদের ভিতরে নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাঠ করলাম অন্যের মৃত্যুর জন্য, আর এটা বুঝলাম যে এটা মনে হয় মানুষের মৃত্যুর সময় শুধু পড়তে হয় না। এর চর্চা সার্বিকভাবে সার্বক্ষণিক আমাদের ভেতরে রাখতে হবে। তো আসলেই আমরা যদি ইন্না লিল্লাহর বাস্তবায়ন নিজেদের ভেতরে করতে পারি, যে যা কিছু হয় সবকিছু আল্লাহর জন্য, তাহলে তো আমাদের কোনো টেনশন নাই, তাহলে তো কোনো ভয় নেই। কারণ আমাদের মালিকটাতে স্পষ্টভাবে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা সত্যিকার অর্থে এই স্বীকারোক্তি দেয় যে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে যারা স্থির থাকে, ইস্তেকামত থাকে, অটল এবং অবিচল থাকে, বিভিন্ন ঝড় আসবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কিছু, আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক কিছু চলে আসবে, কিন্তু ইসলাম থেকে এক পাও পিছে সে সরবে না, ইসলামের আদর্শ থেকে সে বিচ্যুত হবে না। এই জাতীয় মানুষগুলো মৃত্যু পর্যন্ত যদি ইসলাম এবং আল্লাহকে নিয়ে থাকতে পারে, আল্লাহ পাক তাদের জন্য বলছে। তো এখন আমরা আসলে এইভাবে এই কোয়ালিটিতে হওয়ার জন্য চেষ্টা করা উচিত, এই চর্চাটা সঠিকভাবে আনা উচিত। নিজেই বড় পণ্ডিত, নিজেই সবকিছু জানি, অনেক কিছু, এইভাবে অনেকের ভাবসাব দেখলে আশ্চর্য হয়, এদের উপরে করুণা হয় বড়, করছে কি লোকগুলো আসলে। তো এরকম যারা হয়, যারা এই কোয়ালিটির হবেন, তাদের জন্য আল্লাহ পাক তো বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবেন, ফেরেশতা এসে তাদেরকে অভয় দান করবেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, ঘাবড়াবার কিছু নাই। কত চমৎকার সেই ব্যক্তিগুলো, কত উন্নত, কত উত্তম সেই মানুষগুলো যাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এসে অভয় দিবেন। কত নেক আমল সম্পূর্ণ ব্যক্তি এরা। ওয়া আবশিরু বিল জান্নাহ, সাথে সাথে এটাও বলবেন তোমার টেনশন কি, তুমি তো একটা বর্ডার শুধু ক্রস করলেই তুমি জান্নাতে চলে যাবে, জান্নাতের সেই সুসংবাদ নিয়ে আমরা তোমার কাছে এসেছি, এই জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে। তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর জন্যই হতে হবে। যে কোনো কাজ, যে কোনো কিছু সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করা উচিত যে এই বিষয়টি আসলে সত্যিকার কতটুকু আল্লাহর জন্য হচ্ছে, নাকি লোক দেখানোর জন্য, নাকি মানুষকে বোঝানোর জন্য, আসলে কিসের জন্য হচ্ছে। এটা নিজের কাছে একটু প্রশ্ন করে সঠিকভাবে কাজগুলো করা। যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য হয়, তাহলে আমাদের জন্য এই সুসংবাদ আছে ইনশাআল্লাহ, এ বিষয়ে আমরা বিশ্বাস রাখতে পারি। তাহলে প্রিয় ভাই, আমাদের মৃত্যু যেন ভালো মৃত্যু হয়, এই মৃত্যুর সময় যাতে ঈমান হারা হয়ে না যায়। এখন তো যে অবস্থায় আমরা আছি, বাস ভালো, আলহামদুলিল্লাহ চলছে, কিন্তু একজন মানুষকে চূড়ান্তভাবে গোমরা করার জন্য শয়তান মৃত্যুর সময় হামলা করে। এই মানুষটাকে কালেমা বিচ্ছিন্ন করার জন্য যত ধরনের অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে, শয়তান চূড়ান্তভাবে সমস্ত কিছু সে প্রয়োগ করে মৃত্যুর সময়। ভাইরে, এই অবস্থা কিভাবে আমরা অতিক্রম করব, এটা নিয়ে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। হাদিসের ভিতরে আসছে ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিম, এই শেষ অবস্থা যদি কারো ভালো হয়, তার সবকিছুই ভালো। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন, সবাই এই শেষ অবস্থা নিয়ে চিন্তা করেছেন। এখন অনেক আমল করছি, ভালো কাজ করছি, আল্লাহ না করুক আল্লাহর কোনো বান্দা মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে যায়, আহা, আর তো কোনো উপায় নেই। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা এটাই চিন্তা করতেন যে এখনের অবস্থা, এটা তো আসল কোনো অবস্থা নয়। মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমার এই মৃত্যুটা ফেরেশতাদের থেকেও অনেক উত্তম হবে, তাদের থেকেও অনেক মর্যাদার লোক আমি হতে পারবো। আর মৃত্যুর সময় যদি আমি ধোঁকায় পড়ে যাই, শয়তানের ওয়াসওয়াসার ভেতরে পড়ে যাই, তাহলে আমি একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাব। কারণ কুকুরের কোনো হিসাব হবে না, কুকুরের জন্য জান্নাত জাহান্নাম নেই। কিন্তু ঈমান হারা অবস্থায় যদি আমি চলে যাই, তাহলে আমার জন্য তো নিশ্চিত জাহান্নাম। কোন আশায় আমরা ঘুরছি আর আনন্দ করছি? মৃত্যুর জন্য প্রিয় ভাই কতটুকু সেই প্রস্তুতি আমাদের আছে? এত মৃত্যুর খবর ডান বামে আমরা শুনছি, আসলে এই কবরে যে আমাকে যেতে হবে, একটা বার কি আমি চোখ বন্ধ করে নিজেকে কবরের ভেতরে আবিষ্কার করেছি? একটা বার কি এই অবস্থায় আমি দেখেছি, এই মুহূর্তে চোখ বুঝলাম মৃত্যু হয়ে গেল, কবরের ভিতরে আমি আছি, আমার কে আপন? এই ছেলে সন্তানের জন্য এত কিছু করছি, দুর্নীতি করছি, হালাম হালাম কোনো কিছু আমরা দেখছি না, সুদ ঘুষ যা কিছু সব অবৈধভাবে নিচ্ছি। আহা,
এই সন্তান তো আনন্দ করছে দুনিয়ায়, আমি তো কবরে এখানে লাঠির বাড়ি, সাপের বিভিন্ন ধ্বংসন, গুর্জার বাড়ি, এগুলো আমি খাচ্ছি। একটা বার কি চিন্তা করছি? প্রিয় ভাই, শুয়োরের গোস্ত খাওয়া এটা হারাম আমরা জানি, কুকুরের গোস্ত খাওয়া হারাম এটা আমরা জানি, কিন্তু দুর্নীতি করে অন্যায় পথে, অবৈধ পথে আমরা যে অর্থগুলো ইনকাম করছি, ওই শুয়োরের গোস্ত, কুকুরের গোস্ত, এটা যেভাবে হারাম, এই দুর্নীতির, অন্যের এই কষ্টের টাকা, উপার্জনের টাকা, এগুলো যে নয় ছয় করে আমরা আমাদের কাছে আত্মসাৎ করে রেখে দিয়ে এর মাধ্যমে আমরা যে গরুর গোস্ত কিনছি, বিভিন্ন ভালো জিনিস কিনছি, এটাও আমাদের জন্য একই মানের হারাম। এটা কি কখনো চিন্তা করেছি? এখানে তো খুব আনন্দ উপভোগ করছি প্রিয় ভাই, ওটাকে হারাম জানলাম, কিন্তু এই দুর্নীতির কথা, অবৈধ পথে এইভাবে বিভিন্নভাবে আমরা নিয়ে আমরা এগুলো খাচ্ছি। আর কবে ভালো হব? আর কোন ভাষায় বললে আমরা শিক্ষা পাব? আর কোন পরিস্থিতিতে পড়লে আমরা তাওবা করব? প্রিয় ভাই, আল্লাহ পাক তো সেই উত্তম তওবার শিক্ষা আমাদেরকে এখনই নিতে বলছেন, এখনই আমাদেরকে এটা দিচ্ছেন আল্লাহ পাক। তাহলে এই অবস্থায় আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসা, ভালো পথে আমাদেরকে আসা, এবং মৃত্যুর পরে কি নিয়ে যাব এটা নিয়ে একটু ভাবা। অনেক সময় আমরা এখন পাচ্ছি, এই সময়টা অনেক ফ্রিভাবে আমরা অতিক্রম করছি। আমাদের সন্তানদের সামনেও অনেক সময় আছে, আমরা কি করছি? পেপার, পত্রিকা, এ টু জেড সব কিছু পড়ে এগুলো শেষ করছি, এগুলো মুখস্থ করছি, টিভির বিভিন্ন জিনিস দেখছি, অন্য অন্য কাজ, সময় কাটে না, কি করব? গল্প আড্ডা করছি। আহারে, এই সময়টার জন্য যে আমি সবচেয়ে বেশি আফসোস করবো, এটা কি কখনো ভাবছি? বরং উত্তম মানুষ তো হবেন তারা, এই সময়ের প্রতিটা মুহূর্ত যারা নিজেদের জবানকে জিকিরের মাধ্যমে তাজা রেখেছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবন্ত রেখেছেন। কোরআন তেলাওয়াতের, কোরআন অধ্যায়ের, কোরআন বোঝার গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের সামনে এখন আছে। কত সময় আমাদের সামনে, আর কিছু পারি আর না পারি, সুবহানাল্লাহটা তো পারি, এটা পড়লে যে জান্নাতে গাছ হবে এটাও তো বিশ্বাস করি, তাহলে কেন করছি না? আজ থেকে এই আমলগুলো করা শুরু করে দেয় ভাই। কেউ আপন না, এই যে বিবির জন্য এত কিছু করি, এত মায়া, মহব্বত, ভালোবাসা, আমি যদি এই মুহূর্তে মারা যাই, এই বিবি আমার কাছে আসতে ভয় পাবে, সে আসবে না, যে তাড়াতাড়ি নিচে নামাও তাকে, বেডরুমে জায়গা নেই, যে জায়গায় ঘুমায় শুই এই জায়গায় রাখবে না, খোদার কসম, বিশ্বাস করেন এটা। ভালোবাসার মূল্য নেই। তো আজকে এই ক্ষমতার অহংকার, এটা তো আমার দেখা যায় শুধু মৃত্যু পর্যন্ত, আত্মীয় স্বজন নিয়ে যা কিছু করছি হয়তো সর্বোচ্চ আজিমপুর পর্যন্ত, আর যদি একটু টাকা পয়সা হয়, ভিআইপি হয়, তাহলে হয়তো আমাদেরকে বনানী পর্যন্ত নিয়ে যাবে এই। কিন্তু যেটা সাথে যাবে, যেটা কবরে থাকবে, সহজ সরল কথা, সমস্ত পয়গম্বর এই কথাগুলোই বলছেন, তোমরা ঈমানকে মজবুত করো, আমলকে ঠিক করো। এটা তোমার সাথী হবে, এটা তোমার কবরের বাতি হবে, এই অন্ধকারের সাথী তোমার এটা। এই সাথীটাকে একটু মজবুত ভাবে প্রিয় ভাই আমাদেরকে ধরা উচিত। যাদের জন্য করছি কেউ আপন না, কেউ কোনো কাজে আসবে না, এই করোনা আমাদেরকে বাস্তব শিক্ষা দিয়েছে যে আসলে কেউ নেই। মাকে ফেলে যাচ্ছে, বাবাকে ফেলে যাচ্ছে, বাবা তার সন্তানদেরকে ফেলে যাচ্ছে। আহা, কি করুণ অবস্থা, কি ভয়াবহ অবস্থা। কোন ভালোবাসার বন্ধনে আজকে এখনো আমরা অবৈধ, হারাম বিভিন্ন জিনিসে মত্ত আছি। সঠিকভাবে আমাদের জীবনটাকে কাজে লাগানো, এই সময়ই তাওবা করা, এটা আমাদের উচিত। তাহলে আমরা যে সময়টা এখন পাচ্ছি, এই সময়টা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, একটু ইতিহাসের কিছু পড়লাম, বা ভালো ঘটনা ভিত্তিক যে বিষয়গুলো আছে ইসলামের, এগুলো জানলাম। এই জাতীয় বিভিন্ন কাজের ভিতরে আমরা আমাদের সময়টাকে সাজাতে পারি। সন্তানদের এখন স্কুল বন্ধ, লেখাপড়া বন্ধ আছে, এটা সর্বোত্তম সুবর্ণ এক সুযোগ। এই সময় সন্তানকে কোরআন শিক্ষা দেই, এই সময় সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেই। এই পৃথিবীর যত উপহার আছে, বাবারা তার সন্তানের জন্য যত ধরনের উপহার আমরা দেই, সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো একজন সন্তানকে কোরআনকে ধরিয়ে দেয়। কোরআনের উপহার একজন বাবা সন্তানকে দিয়ে দিতে পারে। আমি যদি আমার সন্তানকে কোরআনটাকে সঠিকভাবে উপহার দিতে পারি,
এই কোরআনুল কারীমের বৈশিষ্ট্যই হলো এটা, এই কোরআনুল কারীম আমার সন্তানকে বাকি সব কিছু সুন্দরভাবে সঠিকভাবে শিখিয়ে দিবে। এটা হলো এই কোরআনের বৈশিষ্ট্য। তো এটা আমাদের জন্য ভাই, প্রিয় ভাই, একটা সুবর্ণ একটা সুযোগ আছে। তাহলে জান্নাতের ভিতরে গাছ লাগানোর একটা প্যাকেজ আমরা নিতে পারি। প্রতিদিন আর কিছু না হোক 1000 করে গাছ লাগাবো, 1000 বার সুবহানাল্লাহ পড়বো। খুব বেশি কষ্টের তো কোনো কাজ না, এটা আমরা করতে পারি। জান্নাতের ধনভাণ্ডার, আহা, এর চেয়ে উত্তম পৃথিবীতে আর কি আছে? সামান্য একটু ব্যবসার জন্য 2-4 টাকা লাভ হবে, 1-2 লাখ টাকা লাভ হবে, কি পরিশ্রম তাই না করি। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে তোমাদের জন্য জান্নাতের ধনভাণ্ডার রাখা হয়েছে, তোমরা বেশি বেশি এই ধনভাণ্ডার থেকে আহরণ করো। আর সেই জান্নাতের ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের ধনভাণ্ডারের অন্যতম একটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। একটু প্রতিযোগিতা করা শুরু করুন, কার থেকে বেশি কি আমরা এই জান্নাতের ধনভাণ্ডার, এই নিয়ামত অর্জন করতে পারি। একটু প্রতিযোগিতা আমরা লেগে যাই। 1000 বার, 2000 বার, 5000 বার, এটা খুব বেশি কোনো কিছু না, এগুলো আমরা করতে পারি। আজকে এই দুনিয়ায় বাগান করার জন্য, বাড়ি করার জন্য সারা জীবনের পরিশ্রম আমরা শেষ করছি, হয়তো তারপরও বাড়িটা দেখে যেতে পারি না। সাদ্দাদ এত কিছু করলো, বানালো এত সুন্দরভাবে থাকার জন্য, ওর ভিতরে ঢুকতে পারে না, তার আগেই শেষ হয়েছে। তো অনেক শিক্ষা আমাদের সামনেও আছে। বাড়ি কমপ্লিটের আগে, ফ্ল্যাট কমপ্লিটের আগে চলে যেতে হয়েছে, কিন্তু পরিশ্রমের শেষ নেই। প্রিয় ভাই, স্পষ্টভাবে এখানে আমরা একটু শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বার যদি তুমি সূরা ইখলাস পাঠ করো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক স্বর্ণের বালাখানা তোমার জন্য তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে জান্নাতে একটি বালাখানা তৈরি করতে পারছেন, কিন্তু আমরা এই সুযোগগুলো হাতছাড়া করছি। এই সময়টা তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ, বেশি বেশি এটা পড়তে পারি। 200 বার প্রতিদিন পড়ব সূরা ইখলাস। প্রিয় ভাই, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। আর কি চাই আমরা? এই করুণা তো আমাদের জন্য অনেক ক্ষেত্রে দয়া, করুণা আল্লাহ পাকের, যে সময়গুলো তোমরা কাজে লাগাও। সুস্থ আছো, এখন তোমরা জান্নাতের ধনভাণ্ডার নাও, জান্নাতের সেই বাগান অর্জন করো, জান্নাতের ভিতরে যে নিয়ামতগুলো আছে এগুলো দুনিয়া থেকে নিতে থাকো। এই সময়গুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা বাস্তবতায় আসলে কি করছি? তাহলে সন্তানকে কোরআন উপহার দিব, নিজেরা হাঁটতে চলতে এই যে গল্প করি, চেয়ার টেবিলে বসে আড্ডা, পায়ের উপরে পা ফেলে, আহ কি আনন্দের গল্প। প্রিয় ভাই, জান্নাতের ভিতরে যে আফসোস করব, সবচেয়ে বড় আফসোস করব, দুনিয়ার ভেতরে যে সময়গুলো আমি নষ্ট করেছি, যে সময়গুলো কাজে লাগাই নাই, ওই সময়ের উপরে আফসোস করব। আহারে, কেন আমরা এই সময়গুলো নষ্ট করলাম? আমার দারোয়ান আমার উপরে চলে গেল, আমার ড্রাইভার আমার উপরে চলে গেল, সাধারণ একজন মানুষ যাকে কোনোভাবেই মূল্যায়ন করিনি, এই মানুষটি জান্নাতের এত উঁচু মর্যাদায়, আমরা আমাদের সময়গুলো এত নষ্ট করলাম। আফসোস করব। তাহলে ওই আফসোস যাতে না করতে হয়, এজন্য এই সময়টা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখি, তাদেরকেও আমরা এই কোরআন তেলাওয়াতের দিকে বা এই জাতীয় আমলের দিকে আমরা উৎসাহিত করি। এটা আমাদের জন্য বড় লাভজনক হবে, বড় লাভজনক ব্যবসা হবে। এটা মৃত্যু তো হবেই ভাই, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, এগুলো আমাদের প্রয়োজন আছে, এগুলো ওই জায়গায় গিয়ে আমাদের সাপোর্ট দেবে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলো আমরা কিভাবে কাজের মাধ্যমে কাটাবো, কিভাবে আমরা এটা সুন্দরভাবে অতিক্রম করব, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা নিলাম। সাথে সাথে আমলের আরো যতগুলো বিষয় আছে, এক কথায় যদি আমরা এভাবে বলি, বাহ্যিকভাবে আমরা পিপিএ পড়ছি, মাস্ক পড়ছি, অন্যান্য অনেক কিছু পড়ছি, এগুলো তো অবশ্যই পড়ব। সাথে সাথে শুধু এই একটার মাধ্যমে এই করোনা যে বিদায় নিবে বা আমরা ভালো থাকবে, এটা হবে না। ইমানের পিপিএ যেটা আছে এটা আমাদের পড়া দরকার, আমলের যে মাস্ক আছে এটাও আমাদেরকে গ্রহণ করা দরকার। হাত ধুই, অনেকবার ধুই, আরো বেশি ধুবো, কিন্তু তাওবার মাধ্যমে, এই তাওবার ওষুধের মাধ্যমে আমাদের দিলটাকেও একটু ধুইতে হবে। দিলের ভিতরে যে জংগুলো আছে, যে ময়লাগুলো আছে, তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। এগুলো যখন হবে, আল্লাহ পাকের সন্তুষ্ট আসবে, এই বিপদ আপদ এমনিতেই চলে যাবে।
তাহলে রক্ষা কবচ হিসাবে আল্লাহ রসুল অনেকগুলো আমলের কথা বলেছেন। গত জুমায়ও 5টি আমলের কথা বিশেষভাবে বলা হয়েছে। তো এই জাতীয় সকাল বিকাল কিছু আমল আছে, সকাল সন্ধ্যার আমলের ভিতরে এই আমলগুলো আমরা করব। এগুলো হলো ঈমানের পিপি। এগুলো পড়লে আল্লাহ পাক আকস্মিক বিপদ থেকে রক্ষা করবেন, দুর্ঘটনা থেকে রক্ষা করবেন, কোনো ধরনের এই মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই ওয়াদাগুলো আল্লাহ রসুল করে গেছেন। সুতরাং বিশ্বাসের সাথে এই পিপিএ যেভাবে পড়ছি, মাস্ক যেভাবে পড়ছি, এই আমলগুলো যে আছে সকাল সন্ধ্যার, বিশেষ করে আজকার যেগুলো আছে, এগুলোও আমাদেরকে ঈমানের সাথে বিশ্বাসের সাথে গ্রহণ করা, এগুলোর উপর আমল রাখা। বিশেষ করে আয়াতে শেফা যেগুলো আছে, কোরআনে মাজিদের ভিতরে বেশ কিছু শেফার আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এগুলো বলেছেন যে এর মাধ্যমে শেফা আল্লাহ পাক দান করেন। তো এই শেফার জন্য আমরা এই আয়াতে শেফাগুলো এই সময়ে অবশ্যই পাঠ করতে পারি। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। বিপদে পড়ে বিভিন্ন সময়, অনেক সময় আমরা বাঁচার জন্য অনেক চেষ্টা করি, অনেকে আবার মৃত্যু কামনা করি যে এই অবস্থায় আর থাকার প্রয়োজন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রেও বেশ কিছু সতর্কবাণী আমাদেরকে করেছেন। এই যে অনেক সময় আমরা মৃত্যু কামনা করি, এই জাতীয় এগুলো আল্লাহ রসুল নিষেধ করেছেন। কারণ একটা দিন তুমি যদি বেশি পাও আর এই দিনে কিছু আমল করো, এটা তোমার জন্য অনেক বড় মাগফিরাতের কারণ হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক হায়াত চাওয়া এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করা। হাদিসের ভিতরে আসছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন সুস্থ সবল শক্তিশালী মুমিন দুর্বল অসুস্থ এমনি রোগা মুমিন থেকে আল্লাহর কাছে উত্তম। বেশ কিছু কারণ আছে, কারণের দিকে যাওয়ার সময় নেই। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। এজন্য সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো, এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, এগুলোর উপরে আমল করা উচিত। মসজিদ কেন্দ্রিক যে বিষয়গুলো নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো তো অবশ্যই ফলো করব। মাস্ক এটা অবশ্যই আমরা পরার চেষ্টা করব। আর দায়িত্বশীল যারা আছে, আমরা আরও সচেতনতা বাড়াতে পারি। এই যে হাত ধোয়ার জন্য যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আছে, এগুলোর ব্যবস্থা আমাদের করা উচিত। এবং ঢোকার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায়, অনেক মসজিদে এগুলো আছে, পরীক্ষা করে এই করে তারপরে ঢোকানো হয়, এই ব্যবস্থাও আমাদের রাখা উচিত। অন্য সব জায়গায় এগুলো হচ্ছে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। আর এটা খেয়াল রাখা, বিশেষ করে আমরা যারা আসছি, এটা অত্যন্ত জরুরি। যারা দায়িত্বশীল, এদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো যারা এখানে আমরা আসছি, আমাদেরও এই বিষয়টি ভাবা উচিত, যদি কোনোভাবে নিজেকে একটু অসুস্থ মনে হয়, তাহলে অন্যের ক্ষতি আল্লাহর রাস্তায় আমরা করব না। অন্যের ক্ষতি হোক, এটা করব না। আমি অসুস্থ আছি, আমার কারণে অন্য আরেকজন আক্রান্ত হয়, এক্ষেত্রে যতটুকু ইবাদত করে আমি সওয়াব পাবো, তার থেকে অনেক বড় গুনাহ নিয়ে আমি ঘরে যাচ্ছি। যে সওয়াবের জন্য আসলাম, তার থেকে বড় গুনাহ নিয়ে আমি যাচ্ছি। তো ঘরের ভিতরে নামাজ পড়ি অবস্থায়, ঘরে থাকি, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়া। এই যে রাস্তাঘাটে বিভিন্নভাবে আড্ডা দেয়, আহা, আমাদের সচেতনতার কোনো কিছুই নেই। দেখা যায় দিন দিন যেভাবে বাড়ছে, আর এই বাড়া যে কবে শেষ হবে কেউ বলতে পারে না। আরো দুঃখজনক বিপজ্জনক খবর হলো এটা, আমাদের এখনো পিক সময় আমরা অনেকেই বলছেন, কিন্তু গবেষক যারা, যে আমাদের সময় আরো পরে আসবে। অগস্ট সেপ্টেম্বর হলো আমাদের জন্য ভয়াবহ সময়। এগুলো হলো গবেষণার ফলাফল, প্রিয় ভাই। তো এটা যে কবে শেষ হবে, এটা কিন্তু বোঝার বলার কোনো উপায় নেই। যারা একেবারেই ভালো হয়েছেন, এটা আমাদের সবারই জানা, তারা আজকে দ্বিতীয় দফায় আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় দফায় তারা আক্রান্ত হয়, আজকে বিভিন্ন জায়গায় আবার নতুন করে লকডাউন। তো আমরা তো এখন প্রথম ধাপই শেষ করি নাই, আল্লাহ না করুক দ্বিতীয় দফা যদি আমাদের শুরু হয়, তখন অবস্থাটা কি হবে? তো অনেক পরীক্ষার ভেতর থেকে আমাদেরকে যেতে হবে, কিন্তু অবস্থায় কিছুই বোঝা যায় না। আমরা তো এখন ওই চায়ের দোকানে আছি, সিগারেটটা হাতে নিয়ে খুব সুখ টান দিচ্ছি আর আড্ডা মারছি। এই অন্যায়ভাবে আমরা যে এইভাবে ঘোরাফেরা করছি, বের হচ্ছি বা এই আড্ডাবাজি করছি, একান্ত বিশেষ কোনো প্রয়োজনের জন্য যদি বের হয়, প্রয়োজন শেষ, সাথে সাথে আবার ঘরে ফিরে যাও। এটাই হলো এই মুহূর্তের জন্য আমাদের দায়িত্ব। তো এই দায়িত্বে অবহেলা করা বা দায়িত্বে অসচেতন থাকা, এটা আমাদের জন্য উচিত হবে না। বিশেষ করে মসজিদে আমরা যারা আসছি, মসজিদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখন মসজিদের ক্ষেত্রেও অনেক রিস্কি ঝুঁকি চলে আসছে। অন্যান্য মার্কেট বা অন্যান্য সব জায়গায় যেভাবে আছে, এখন এখানেও আছে। দেখা যায়
অন্য অন্য এলাকারও বহুত লোক আমরা এভাবে আসছি যাচ্ছি, আসলে অন্যর ক্ষতি হোক আমার মাধ্যমে, এটা একজন মুসলমান কখনো করতে পারে না। এটা একটা বড় অপরাধমূলক কাজ। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসা, যারা আসব খুব সাবধানতা, সচেতনতা, সতর্কতা যা আছে এগুলো সব কিছু খেয়াল রেখে এরপরে আমরা সুন্দরভাবে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানদের দিকে এই মুহূর্তে বিশেষভাবে আমরা খেয়াল রাখি, তারা সময়গুলো নষ্ট করছে। দেখা যায় এখন তো প্রায় সন্তানই অনলাইন ভিডিও গেমস, বিভিন্নভাবে অনেক কিছু তাদের হাতে। এই যে পাবজিতে বাস ইচ্ছা মতন লাগছে, আহারে ভাই কত সময় নষ্ট করছি। সাথে সাথে ভয়ঙ্কর কিছু বিষয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে পাবজিগুলো খেলা হচ্ছে, এই গেমসগুলো খেলা হচ্ছে, এর ভিতরে তো এখন মূর্তি পূজা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই মূর্তি পূজা ছাড়া তো সামনে অগ্রসর হওয়া যাচ্ছে না। এগুলো যারা খেলে ওরা ভালোই বুঝে। তো এই জাতীয় ক্ষেত্রে সন্তানগুলো যেন এইভাবে সময়গুলো নষ্ট না করে, তাদেরকে ভালো কিছু দেই, ভালো কিছু তাদেরকে এই সময়টাকে শিক্ষা দেই। এটা আমরা যারা আছি তাদেরকে বুঝিয়ে, যে আমরা আদর্শ অভিভাবক আছি, তাদেরকে আমরা এই সময় এই বিষয়গুলো আন্তরিকতার সাথে সুন্দরভাবে খেয়াল রাখার জন্য চেষ্টা করব এবং উত্তম আখলাক আদব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে যারা আক্রান্ত হয়ে যাচ্ছেন বা অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের সাথে যে একটা আচরণ সামাজিকভাবে করা হয়, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের ইমানি দুর্বলতা, ইমানি দন্যতা। একজন ইমানদার ব্যক্তিও কখনো এই কাজ করতে পারে না। তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করা, আক্রান্ত হয়েছে ঘৃণা করা, আরে অমুকরে তো আল্লাহ ধরছে, ওরে তো এবার সাইজ করবে, এই জাতীয় অনেক কিছু অনেকভাবে অনেকে বলি। আর এর ফলাফলটা হলো এটা, এই সমাজে বা এই আমাদের আশপাশের ভিতরে আমরা জানা মতে বেশ অনেক লোকই আছেন, অনেক প্রিয় ভাই এখানে আক্রান্ত হয়েছেন, অনেক বোন আক্রান্ত হয়েছেন, কিন্তু আজকে তারা কাউকে বলছেন না, বরং তারা নিজেদের মতন ওইভাবে চলছেন, ওইভাবে থাকছেন। কেন? সামাজিকভাবে আমরা আজকে দূরত্ব সৃষ্টি করে রেখেছি, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছি। এটা আমাদের ইমানি দন্যতা, ইমানি দুর্বলতা। এগুলো না করা, বরং তাদের জন্য দোয়া করা, দূর থেকে তাদের জন্য ওইভাবে যে আমলগুলো আছে আমলগুলো করা। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি কথা আমি আপনাদের সামনে একটু বলছি। একটা হলো যারা আক্রান্ত, আল্লাহর ফায়সালায় বিশ্বাস করা। করোনা হলেই যে মারা যাবে এটা কোনো কথা নয়। এমনিতেই এর আগেও মানুষ, দৈনিক অনেক মানুষ মারা গিয়েছেন। তো এখন একটা বিশেষ মুহূর্ত, অবশ্যই সতর্ক থাকা, আল্লাহর ফায়সালার উপরে বিশ্বাস রাখা এবং চিকিৎসা গ্রহণ করা, এটা আমাদের জন্য দায়িত্ব। সাথে সাথে অন্য যারা আছেন তাদের জন্য দায়িত্ব হলো এই ব্যক্তিদের জন্য দোয়া করা। যদি কাছের কেউ হয়, আত্মীয় স্বজন, ঘরের যে একেবারেই কাছে যেতে নাও পারি, তারপরেও আল্লাহ রসুলের একটি বিশেষ দোয়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো আক্রান্ত রোগী তাদের সামনে গিয়ে যদি কোনো আল্লাহর বান্দা এভাবে 7 বার এই দোয়াটি পাঠ করে, মৃত্যুর ফায়সালা যদি না হয়, যে কোনো জটিল রোগী হোক, আল্লাহ পাক এই দোয়ার বরকতে তাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। ছোট্ট দোয়া, 7 বার অসুস্থ ব্যক্তির সামনে যেতে পারলে তার সামনে গিয়ে পড়া, গায়ে হাত দিয়ে পড়া, আর না হয় দূর থেকে তাকে লক্ষ্য করে এভাবে পড়া, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 7 বার পড়লে আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী এই ব্যক্তি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটা আমরা আজকে শিক্ষা নিতে পারি। এই আমলটা করে আমরা আমাদের ঘরের ভিতরে অনেকেরই রোগী আছে, অনেকেরই অসুস্থ ব্যক্তি আছে, তাদের জন্য এই কথা বলতে পারি। যে কোনো ভাই যখন রোগের কথা শুনবো বা তাদের অসুস্থতার কথা জানবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নিরাশ করেননি। আজকে অনেক সময় অনেক ডাক্তার, আহা তোমার এটা হয়েছে, তুমি শেষ, তোমার এখনই অপারেশন করতে হবে, এই টেস্টগুলো এখন করতেই হবে তোমাকে, এই জাতীয় বিভিন্নভাবে ভয় দেখায়। এই ভয় দেখানোটা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো অসুস্থ ব্যক্তিকে সব সময় সাহস দিয়েছেন, তোমার কিচ্ছু হবে না, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এভাবে বলেছেন। যদি পারি বিশ্বনবীর সেই ভাষাটি শিখে নেই এবং ওইভাবে বলি, লা বা'স তুহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, আর এটা তো স্বাভাবিক, কত মানুষের এটা হয়, তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা যদি আমরা বলি, এই রোগীটা অর্ধেক মানসিকভাবে এমনিতেই সুস্থ হয়ে যাবে। তো আজকে আমরা অনেকভাবে এই মানুষদেরকে দুর্বল করে দেই, আহা এটা হয়েছে, তুমি তো আর বাঁচবে না, ও যতটুকু সুস্থ ছিল আরো অসুস্থ হয়ে যাবে কথার মাধ্যমে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে আমাদেরকে অভয় দিয়েছেন যে এই জাতীয় রোগী যারা আছে তাদেরকে তোমরা সাহস দাও। এই সাহস জোগানোর ক্ষেত্রে আল্লাহ রাসূল এভাবে বলছেন, লা বা'স তুহুর ইনশাআল্লাহ, এভাবে আমরা করব ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ রসুল আরও দোয়া এই রোগীদের সামনে গিয়ে পড়তেন, আযহিবিল বাস রাব্বান্নাস ইশফি আনতা শাফি, এই জাতীয় গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া। এই দোয়াটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এই দোয়াগুলো আমরা এভাবে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে সময়টা আমাদের যাচ্ছে এটা অত্যন্ত ভয়াবহ সময়ে যাচ্ছে। সর্বোপরি আমাদের যে কাজটা করা এটা হলো আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, তাওবার মাধ্যমে আমাদের সময়গুলো দামি বানানো এবং যথাসম্ভব সাদগায়ে জারিয়ার কাজ করার চেষ্টা করা। যথাসম্ভব যত দ্রুত যত বেশি সাদগায়ে জারিয়ার কাজ করে যাই, এটাই আমার জন্য থাকবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। যে কোনো সময় আমরা চলে যেতে পারি। সাদগায়ে জারিয়ার যত ধরনের কাজ আছে সমস্ত প্রজেক্টে কম বেশি আমরা এভাবে আমল করতে পারি, দান করতে পারি। বিশেষ করে গত সপ্তাহে বলা হয়েছে আমাদের ব্যক্তিগত নিজেদের বিপদ আপদ মুক্তির জন্য সদগার আমল করি। সদগার আমলের মাধ্যমে আল্লাহ পাক এই জাতীয় বিপদ থেকে উদ্ধার করেন। তো এই সাদাকা বেশি বেশি আমরা বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। কেউ যদি আল্লাহ না করুক আক্রান্ত হয়ে যায়, বিশেষ করে জানের সাদকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই করেছেন, তাৎক্ষণিক ফলাফল পেয়েছেন। আল্লাহ না করুক কেউ যদি এভাবে অসুস্থ হয়ে যান, পেরেশানির কিছু নেই, ডাক্তারি চিকিৎসা এ পরামর্শ তো নেবেনই। শরীয়তের পরামর্শ হলো জানের একটি সাদকা, একটি খাসি এইভাবে যদি করে দিতে পারি, গরিবদের মাঝে বিলি করে দিব, ইনশাআল্লাহ তাৎক্ষণিক সওয়াব আমরা পাবো। সন্তানদেরকে নেক সন্তান বানাই, মারাও যদি যাই এই সন্তান আমার জন্য সাদগায়ে জারিয়া, তার দোয়াগুলো সব আল্লাহ পাক আমার কবরের ভিতরে পৌঁছিয়ে দেবেন। সুতরাং সন্তানদের দিকে আমরা মনোযোগী হই, এভাবে আমরা আমাদের সময়গুলো কাটানোর চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনে আরও জরুরি কিছু বিষয়, নেক মৃত্যু কেমনে হবে, কি আলামতগুলো আছে, এই অবস্থায় আরও কি কি করণীয় আছে, এগুলো নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।